সেদিন চলে গেছিলাম তারি খেতে। জানেন তো, এই গ্রামের রাস্তাগুলো আসলে না আমার শুধু অদ্ভুত অদ্ভুত চিন্তা করে। তা রাস্তার পাশ দিয়ে যখন চাচা হারিয়ে নিয়ে যাচ্ছিলো, তখনই আমার মাথায় শয়তানে বলল ও ওনার কাছে তারি আছে। তখনই বললাম কাকা কোথায় যাচ্ছেন? বলেছে ওই তাল গাছ থেকে তারি পাড়তে যাচ্ছি। চলেন তাহলে তালের রস আছে খাবই। কতই না মিষ্টি হয়, আগেও খেয়েছি, বাট দেখি এখন কেমন হয়। তো চাচাকে জোর জবরদস্তি করে উঠিয়ে ফেললাম। এর মধ্যে বললাম যে চাচা আপনি তারই পারেন, আমরা একটু আশেপাশে দেখি। এর মধ্যে দেখি আমার শালা আমার বন্ধু মিলে একটা কাঁঠাল চুরি করে ফেলছে এই গ্রাম থেকে। তো কোনো মতো আমি বললাম তোর বাইকে কাপড় দিয়ে কাঁঠালটা পেঁচিয়ে নে, নাহলে গ্রামের লোকজন কখন কি ধরে বলে যে কাঁঠাল কেন তোমরা চুরি করছো। ভাই টাকাটা তো বিষয় না, পলাটাটা বিষয়। আরও একটা গ্রামের মানুষ। তারপর কি অনেক চেষ্টা করলো তারা বাইকের ব্যাগের মধ্যে এটাকে পুরা ঢাকার জন্য, বাট কোনোভাবে রাস্তাতে হলো না। আর কি তারপর বললাম ঠিক আছে এক কাজ কর, আমার বাজার থেকে ব্যাগ কিনে নিই। তাই একটাকে পাঠা দিলাম বাজার থেকে ব্যাগ কিনে নিয়ে আসতে। এর মধ্যে চাচা দেখি ঠুসঠাস রস নামিয়ে ফেলছে, বলেছে বাবা খেয়ে দেখো কেমন, তারপর টাকা দিও। তারপর আমি ভাবলাম খেজুর রসের মতো মিষ্টি হয়, কিন্তু ভাই এটা কেমন যেন একটু নুনতা নুনতা, বাট বেশ চলে আর কি। মানে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল তালের রস মোটামুটি চলে, আপনারা খেতেই পারেন। বাট শুনছি এটা নাকি 2-3 দিন রাখার পরে নাকি নেশা হয়ে যায়। ওটা তো যাওয়া যাবে না ভাই, টাটকা ফ্রেশই খেতে হবে। এর মধ্যে আমার ওয়াইফ দেখি মানে জিদনি পাগলি, এর মধ্যে দেখি হচ্ছে সে দুলদুল দেখতেছে। মানে আশেপাশে যখন কোনো মামারা শাকসবজি বাগানাই করে না, সে তখন ওর মাঝখানে যে দাঁড়ায় পড়ে, বলে মামা আমাদেরকে বলে কত কেজি কত টাকা, কিন্তু মামাদেরকে এমনভাবে বলে মামারা না ওনাদের থেকে টাকাই নেয় না ভাই।